তোর মায়ের পেটেতে যেদিন তোর বাপ আর তোর মা আনন্দ সহকারে মিলন করলো, সবেগে নির্গত বীর্য বেরিয়ে তোর মায়ের অন্ধকার রেমে ফেলেছিলাম আমি আল্লাহ। সেখানে ছিল বন্ধ আবদ্ধ কোটর মতো, সেইখানে সেই পচা মাল রেখে আমি তাকে টাটকা রক্ত বানালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি তাদের রক্ত বানালাম, রক্ত থেকে আমি আল্লাহ মাংস বানালাম, আবার মাংস থেকে সুন্দর ছবি বানালাম। যেখানে নাক দিলে হয় নাক দিলাম, চোখ দিলে হয় চোখ দিলাম, ঠোঁট দিলে হয় যেখানে দিলাম, হাত যেখানে দিলে সুন্দর হবে দিলাম, পাকে যেমন বানালে হয় পাল বানালাম। এমনও করে সুন্দর মানুষের একটা বাচ্চা আমি বানালাম। 10 মাস তোমার মায়ের পেটে কি খেলে বান্দা? আমাকে চিনলে না, সরকারকে চিনেছ, সরকারের প্রশংসা করেছ, থানার বড় বাবুকে চিনেছ, এলাকার নেতাকে চিনেছ, আমি আল্লাহ আমাকে চিনতে পারলে না। আমি আল্লাহ এই নাপাক পানি থেকে তোমাকে বানালাম, 10 মাস তোমার মায়ের গর্ভে রাখলাম। খলাকাহু ফাকদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারা। সৃষ্টি করলাম তোমার মায়ের অন্ধকার রেহেমে, কোনো ভুল নাই, খুঁত নাই, কিছুই নাই। আমি আল্লাহ সুন্দর করে বানালাম। 10 মাস কি দিয়ে তোমাকে বানালাম? তোমার মায়ের পেটে কি দিয়ে তোমাকে বড় করলাম? তোমার মা গোশ খেয়েছে, মাছ খেয়েছে, ফল খেয়েছে, দুনিয়ার সব খাদ্য খেয়েছে। যদি ওই খাদ্য তোমারে দিতাম, মায়ের পেটে তুমি হজম হয়ে যেতে, মানুষ রূপে দুনিয়ায় বেরোতে পারতে না। আমি আল্লাহ তা কিছু দিলাম না, বরং তোমার মায়ের মেন্সের খুন বন্ধ হয়ে গেল। আমি পচা মেন্সের খুনকে আমার কুদরতি ল্যাবরেটরিতে ফেলে আমি আল্লাহ খাদ্য বানিয়ে তোমার মায়ের সাথে নাড়ি ফিট করে তোমার পেটের ভিতরে দিয়ে আমি আল্লাহ 10 মাস লালন পালন করে 3 কিলো 4 কিলো 5 কিলো ওজন করে তোমার মায়ের পেটেতে আবার দরদ দিলাম, আমি প্রসব বেদনা দিলাম। তোমার মা উপর থেকে চাপ দিল, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোমার মায়ের সংকীর্ণ পথকে প্রশস্ত করে দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠালাম। কেমন করে পাঠালাম? তোমার মা ব্যথা নেয় আর মনে মনে করে আল্লাহ আমার বাচ্চা প্রসব করে দাও, কিন্তু এখনো হও না। কারণ বাচ্চার মাথা থাকে উপরের দিকে, পা থাকে নিচের দিকে। পায়ের দিকে যদি কোনো বাচ্চা হয়, মায়ের জন্য বড় ভয়, জীবনের ভয়। এখনো বাচ্চা হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন ওপর থেকে হাঁক দেয়, আলাস্তু বিরাব্বিকুম, এ মায়ের পেটের কচি বান্দা বল আমি কি তোর রব নয়? ওই আপনার শুভেন্দু অধিকারী, অমিত শাহ আর ওই যোগী, আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যত বড় নাস্তিক হোক আর কাফের হোক, সব আল্লাহর কাছে বললেন বালা আল্লাহ তুমি আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমাকে রব বলে মায়ের পেটে স্বীকার করেছ, আমি আল্লাহ খুশি, কিন্তু আরো খুশি হব যদি মায়ের পেটে একবার সেজদা দাও। মাথা উপর দিকে, বাচ্চার পা নিচের দিকে, আল্লাহু আকবার বলে সেজদা দিতে গেল, মাথাটা নিচের দিকে হয়ে গেল, পা উপর দিকে হয়ে গেল। সুম্মা সাবিলা ইয়াসসারা, মা উপর দিকে চাপ দিল, মায়ের সংকীর্ণ পথ আল্লাহর কুদরতে বেড়ে গেল। এমন অবস্থায় আল্লাহু আকবার বলে বান্দা দুনিয়ায় এসে গেল। এ হলো সিস্টেম। সারা দুনিয়ার বাচ্চা দুনিয়ায় আসাটাই পদ্ধতি। সারা পৃথিবীর মানুষ এভাবেই এসেছে। যারা আল্লাহকে মানে তারা এসেছে, যারা মানে না তারাও এসেছে। সারা পৃথিবীর সকল মানুষ এই পদ্ধতিতে দুনিয়ায় এসেছে। সব বেটা আল্লাহকে আল্লাহ বলে দুনিয়ায় এসেছে। দুনিয়ায় আসার পরে এখানে এসে অনেক মন্তব্য, আল্লাহ মানি না, আল্লাহওয়ালাদের মানি না, হ্যাঁ আমি অমুক, আমি তমুক, আমি এই ধর্মের, আমি ওই ধর্মের। বেটা সব তো আল্লাহকে আল্লাহ বলে দুনিয়ায় এসেছ। আমি কি একটা ঘটনা শোনাবো আপনাদের? অনেক দিন আগের কথা বলবো, যারা মুরব্বী আছেন তারা বুঝতে পারবেন ঝপ করে। এই যে বর্তমান পত্রিকা এখন দৈনন্দিন হয়েছে না, দৈনিক হয়েছে,
একটা সময় সাপ্তাহিক ছিল না, ছিল না? সাপ্তাহিক ছিল তো। বর্তমান পত্রিকা একটা সময় সাপ্তাহিক ছিল, সপ্তাহে একদিন বেরোতো। আমি 50 বছর আগের কথা বলছি, আরো বেশি তো কম না। সাপ্তাহিক বর্তমান পত্রিকায় বের হলো একটা ঘটনা বর্ধমানের। আমি যে কথাটা বললাম কোরআন থেকে, এই বর্ধমানের ঘটনাটা যদি শোনেন আপনি বুঝতে পারবেন আল্লাহর কথার সাথে আমার ওয়াজের সাথে বাস্তবটা কত মিল। নাম তার বিষ্ণু, হিন্দুর ছেলে, চাকরি করে, 3 ছেলে 1 মেয়ে, স্ত্রী, বাবা আছে, মা আছে, আরও ভাইরা আছে। হঠাৎ তিনি দেখলেন তার বাড়ির একটা বাচ্চা মারা গেছে। বাচ্চাটাকে নিয়ে এক জায়গায় পুঁতে দিল, শ্মশানে পোড়ালো না। এরপর কিছুদিন পরে তার বাড়ির একজন প্রবীণ মানুষ মারা গেল, তাকে সকল ঢাক ঢোল বেজিয়ে নিয়ে শ্মশানে পুড়িয়ে দিল। শিক্ষিত মানুষ প্রশ্ন তুললেন নিজের মনের কাছে, এ বাচ্চাটা মারা গেল, ওকে তো পুঁতে দিল, আর এই যে বড় মানুষটাকে পুড়িয়ে দিল কেন? মুসলমানরা তো একই করে, বাচ্চা হোক, বুড়ো হোক, মাচারি হোক, নারী হোক, পুরুষ হোক, সব কবর দেয়। তাহলে আমাদের মধ্যে এরকম কেন? বাচ্চাগুলোকে পুঁতে দেবো আর বড় মানুষদের পুড়িয়ে দেবো? এই প্রশ্নের উত্তর নিজের মনের কাছে নিজে উত্তর পেল না। অফিসে যায়, জ্ঞানীগুণী যারা মুরব্বী তাদের প্রশ্ন করেন, বললো ভাই তুই ধর্মের কথা রাখতো? বললো না, রাখলে হবে না, আমাকে উত্তর খুঁজতে হবে। বড় বড় পণ্ডিত, আচার্য, ধর্মগ্রন্থের যারা পণ্ডিত, সকলকে নিমন্ত্রণ করলেন যে অমুক দিন আপনারা আমার বাড়িতে যাবেন এবং আমার ওইখানে আপনারা, আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাবটা আপনারা দেবেন। তাতে যদি 5 দিন 7 দিন সময় লাগে আমার খাবেন, আমার করবেন, আমি আপনাদের বিদায় আদায় টাকা পয়সা সব দেবো। প্যান্ডেল করা হলো, লোকজন বহুত। প্রশ্ন হলো এই যে আমাদের মুসলমানরা ছোট বড় সব পুঁতে দেয়, কবরে দেয়, খ্রিস্টানরাও তাই করে, ইহুদিরা তাই করে, কিন্তু ব্যতিক্রম আমাদের ধর্মে বাচ্চাদের পুঁতে দেওয়া হয়, নাবালকদের আর সাবালকদের পোড়ানো হয় কেন? এই জবাবটা ধর্মগ্রন্থ থেকে দেখিনি। ধর্মের পণ্ডিত যারা একদিন গেল, 2 দিন গেল, সপ্তাহ চলে গেল, পেয়েছে, বিষ্ণুবাবু তোমার প্রশ্নের জবাব পেয়েছি, এসে শুনে নাও। বলে বলো। আমাদের ধর্মগ্রন্থে এসেছে পৃথিবীতে যত মানুষ আসে সে হিন্দু সমাজে হলো, সব ইসলামের উপরে ভিত্তি করে পৃথিবীতে আসে, জন্মগ্রহণ করে। তাই যতদিন না সে সাবালক হয়, তার আগে যদি মারা যায় তাকে আমরা মুসলমান হিসাবে কবরে দিই, পুঁতে দিই। আর সাবালক হবার পরে যখন সে বড় হয় তখন সে বাপদাদার ধর্মের অনুকরণ করে হিন্দু হয়, তাই তাকে হিন্দু ধর্ম অনুপাতে পুড়িয়ে দিই। কথাটা কি বুঝলেন? বিষ্ণু চুপ করে গেল। বিষ্ণু বুঝে গেল। বিষ্ণু চিন্তা করলেন যদি মুসলমান হয়ে জন্মগ্রহণ করি তাহলে বৃদ্ধ হয়ে আমি হিন্দু হয়ে মরবো কেন? এ দ্বিচারী ব্যবহার কেন করব আল্লাহর সাথে? আমি তাহলে মুসলমান হয়ে যাই। আমার নবী বলেছেন, এবার হাদিস শুনুন, আল্লাহর নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সারা পৃথিবীর যত সন্তান যে জাতির ঘরে আসুক সে ইসলাম ধর্ম নিয়ে চলে আসে, সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এরপর সে যখন সাবালক হয় তার বাবা মার অনুসরণ করে, ইহুদির ছেলে হলে ইহুদি হয়, হিন্দুর ছেলে হলে হিন্দু হয়, মুসলমানের ছেলে হলে মুসলমান হয়ে থাকে। তাহলে সাবালক হওয়ার পরে বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়, সাবালক হওয়ার আগে পৃথিবীর যত জাতির সন্তান সব মুসলমান থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষ্ণু চিন্তা করলো যদি মুসলমান হয়ে জন্মগ্রহণ করি তাহলে হিন্দু হয়ে মরবো কেন? এক বড় মসজিদের ইমামের কাছে গিয়ে বললেন আমি মুসলমান হব। মুসলমান হয়ে গেলেন। কতদিন লুকিয়ে রাখবে? একদিন বাবা বসে আছেন, এসে বললেন বাবা আমি মনে হয় খুব বড় ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। কি ভুল করেছো? তুমি শিক্ষিত ছেলে, চাকরিজীবী, তুমি ভুল করেছো কি? বললেন ভুল আমি এমন কিছু করিনি, তবে আমি মুসলমান হয়ে গেছি। যে ধর্মে আমি জন্মসূত্রে যদি মুসলমান হই তাহলে হিন্দু হয়ে মরবো কেন? তাই মুসলমান হয়ে গেছে। বিষ্ণুর বাবা তিনিও জ্ঞানী মানুষ,
কিছুক্ষণ মাথা নিচু করে থেকে মাথা তুলে বললেন, বিষ্ণু আমি তোমাকে ক্ষমা করে দিলাম, জাতি তোমাকে ক্ষমা করবে না, তোমার ভাইরা তোমাকে ক্ষমা করবে না। তা যাও, রবিবার তোমার ভাইরা ঘরে আসবে, সেদিন তোমার বিচার হবে। রবিবার এসে গেল, সব ভাইদের বাবা ডাকলেন, বিষ্ণুকেও ডাকলেন। বিষ্ণু জানি আমি মুসলমান হয়ে গেছে, আমার ছোঁয়া লাগা কারুর জন্য উচিত নয়, এক ধারে বসলেন। বাবা বললেন, শোনো, তোমরা কি শুনেছ বিষ্ণু মুসলমান হয়ে গেছে? সব উত্তেজিত মারার জন্যে। বাপ বলল, দাঁড়াও, ওর গায়ে কেউ হাত দিও না, ও অপরাধ কেমন কিছু করেনি, ও ঠিকই করেছে, তবে সমাজ মানবে না, আমি জানি তোমরা মানবে না, তবে একটা কাজ করো, ওর চাকরিটা ওর বইয়ের নামে দিয়ে দাও, করিয়ে দাও, টাকা পয়সা যা আছে সব ছেলেদের নামে করিয়ে দাও, জায়গা জমি সব ওদের ছেলে মেয়েদের নামে লিখিয়ে নাও, আর গামছা পরিয়ে বাড়ি থেকে বার করে দাও, ওকে কেউ মেরো না। ইতিহাসটা শুনুন। সব কাজ শেষ, আজ রাতে বিষ্ণু বেরিয়ে যাবে। রাতের অন্ধকারে গামছা পরেছে, কেউ তার কাছে যায় নাই, বিবি ছোঁয়া দেয় নাই, ছেলে ছোঁয়ে নাই, কারণ মুসলমান হয়ে গেছে, ছোঁয়া যাবে না। সব বাড়ির সদস্য দাঁড়িয়ে, মা মেন গেটে দাঁড়িয়ে আছে যেখান দিয়ে বিষ্ণু বের হবে। মা দূর থেকে হেঁকে বলে, বাবা বিষ্ণু, আমার দুধ খেয়ে তুই মানুষ, আমি তোর মা বলি, বাবা ফিরে আয়, সনাতন ধর্মে ফিরে আয়। ওই তাকিয়ে দেখ বাবা, বাড়ি তোর, বিল্ডিং তোর, ছেলে তোর, মেয়ে তোর, আমি মা তোর বাবা, সব তোর সামনে রে। বল বিষ্ণু বল, এত মায়া মোহাব্বত ছেড়ে কেমন করে যাবি বল? আমাদের মায়া মোহাব্বত কি তোর অন্তরে একটু নাই? বিষ্ণু চেদে বলে, মা শোনো গো মা, মা বাবা ভাই বোন আর আমার ছেলে মেয়ে, বিল্ডিং বালাখানা, সব মোহাব্বত আমি এক পাল্লায় দিলাম, আর এক পাল্লায় আমি আল্লাহ নবীকে তুলে দিলাম। সবার মোহাব্বতের থেকে আমার আল্লাহ রসুলের মোহাব্বতের পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে মা আমি তোমারে ছাড়লাম, বাবারে ছাড়লাম, ছেলে মেয়ে সব ছাড়লাম, আমারে ছেড়ে দাও, রাস্তা ক্লিয়ার করে দাও, আমার আল্লাহর জন্য আমারে তুমি যেতে দাও। বিষ্ণু বেরিয়ে গেল, বিষ্ণু চলে গেল, কেউ জানে না কোথায় আছে, কোথায় যায়। দ্বিতীয় বিয়ে করলেন না, পশ্চিমবাংলার কোনো জায়গায় ঘর বাঁধল না। আমি লোকটারে দেখেছি মেটিয়া বুরুজের জায়গায়, নতুন মুসলমান নামে পরিচিত, মসজিদে মসজিদে যেতেন, আজান দিতেন, আর বলতেন আমি নব মুসলমান, যদি কারুর দয়া হয় আমারে দুটো খাবার ব্যবস্থা করে দাও। এমন করে জিন্দেগি কাটাইছে, এমন করে জীবন বিসর্জন দিয়েছে। ওরে মুসলমান, একজন নব মুসলমান হিন্দুর ছেলে, তার অবদান ইসলামের মোহাব্বত কত দেখে নাও। নতুন মুসলমান, বিবি গেল, ছেলে গেল, জায়গা গেল, জমি গেল, বিল্ডিং বালাখানা, চাকরি ছেড়ে দিল, আল্লাহ রসুলকে ছাড়ে নাই। তুমি মুসলমানের ছেলে, তোমার ঘুম আছে, আমি জানি তোমার ঘুম আছে, নিশ্চিত ঘুম আছে, ঘুমাবে, কিন্তু এমন ঘুম তুমি ঘুমাও তোমার ফজরের নামাজ চলে যায়, জোহরের নামাজ চলে যায়, আসরের নামাজ চলে যায়, তোমার একটু দুঃখও লাগে না আমি আল্লাহর খাই আর আল্লাহর হুকুম কিভাবে পা দিয়ে মেরিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কান ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাযবান ওয়া যাইতুনান ওয়া নাখলান ওয়া হাদাইকা গুলবা। তুমি যখন খেতে যাও, খেতে বসো, রুটি খাও, ভাত খাও, মাছ খাও, সবজি খাও, একবার কি ভেবে দেখেছো? আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসান, তুমি যদি জ্ঞানী বান্দা হও, তোমার ভাত, তোমার রুটি, তোমার তরি তরকারি যা তোমার সামনে এসেছে খাদ্য, একবার তুমি জিজ্ঞাসা করো তো, ভাত তুমি কোথায় ছিলে? ভাত বলবে, মনে করুন ভাত বলবে আমি তো ধানের ভিতরে ছিলাম। ধান তুমি কোথায় ছিলে?
গাছের ভিতরে ছিলাম। আচ্ছা গাছ তুমি কোথায় ছিলে? আমি ধান থেকে হয়েছি। বলবে না বলবে না? আরে মনের প্রশ্ন আমি বলছি, এই কথাই তো। এবার ধান থেকে গাছ হলো কি করে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা শাবাবনাল আরদা শাক্কা, আমি আকাশ থেকে পানি দিই। এই যে আসছে না, এখন তো ধান কাটা হবে একটা ধান, এরপরে আবার বৈশাখ আসবে, জ্যৈষ্ঠ আসবে, মাঠ ফেটে যাবে। আর যাবে তো, বৃষ্টি হবে না। সারওয়ালারা সব সার, হাজার রকমের সার দোকানে চাবি দিয়ে রাখবে, আর চাষি তার বীজ ধানগুলো গোলায় না হলে বস্তায় সুন্দর জায়গায় রাখবে, রেখে দেবে তো। আগামীতে আবার ফেলবো পানি হলে। এখন পানি হচ্ছে না। এখন সারা পশ্চিম বাংলার মানুষ যদি ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতারাম, আরও যত স্লোগান আছে সব যদি দেয় আর মাথা করে, পানি হবে তো? কথা বলে না। পানি হবে? পানি কার হুকুমে? দিদির, মুদির, কারুন না। কার হুকুমে পানি? আন্না সাবাবুনাল মা সাব্বা, পানি আমি দিই, আমি পানি বর্ষণ করি। এরপর মাটি নরম হয়ে যায়। তারপর তোমরা কি করো? ট্র্যাক্টর দিয়ে, এখন আর নাঙল নাই, ট্র্যাক্টর দিয়ে ফেলে ধানগুলো সেখানে ফেলে দাও, ছড়িয়ে দাও, দিয়ে তার উপরে মই দিয়ে দাও। তার মানে ধানের কবর দাও। এটা কি বীজতলা মানে ধানের কবর? তো এটাও ধানের কবরস্থান। ধানের কবরস্থান হয়ে গেল, সব বীজই ওই রকম হলো। এরপর চাষি চা দোকানে গিয়ে বসে বলবে জো মতন ঠিক সময় মতন ধান ফেলেছি, 3 বাপ বেটাই ছিলাম তো, ঠিক সময় জো ধরে নিয়ে ধান ফেলেছে। নিজের প্রশংসা নিজে করবে। আল্লাহ বলেন ঠিক আছে, এবারে সব ওই পোকায় খাইয়ে দেবো, নতুন নষ্ট করে দেবো, আর পানি দেবো না। এখন যদি 2 মাস না পানি হয়, ওই বীজ, ওর থেকে ধান হবে তো, বীজতলা হবে, চাষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দয়ায় তোমাদের রুজির ব্যবস্থা করার জন্য আমি আল্লাহ আমার নিজ দায়িত্বে আবার আমি পানি দিলাম। মাটি ভিজে গেল, ওই বীজ নরম হয়ে গেল, মাটির সাথে প্যাক্ট হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বীজের কলাগুলো নিচের দিকে দিলাম না, পাশে দিলাম না, আমার দয়ায় অঙ্কুরগুলো সব উপর দিকে তুলে দিই। আপনি একটা নারকেল গাছ লাগাবেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনি একটা নারকেল গাছ লাগাবেন, নারকেলের একটা নারকেল আপনি লাগালেন, আপনি একজন আর আপনার ছেলে একজন, একটা নারকেল গাছ যথেষ্ট। একটা নারকেল গাছ আপনি নারকেল চারা তৈরি করবেন, তার মাথাটা উপরের দিকে দিয়ে পাছাটা মাটির নিচের দিকে দিলেন, কিছুদিন বাদে অঙ্কুর বেরোবে। আপনি যদি নারকেলের মাথাটা নিচের দিকে দেন, পাছাটা যদি উপর দিকে রাখেন, কিয়ামত পর্যন্ত কোনো অঙ্কুর বের হবে? হবে? নারকেলের চারা হবে? তাহলে নারকেল আপনাকে ঠিক বসাতে হয়েছে তো, হিসেব করে বসাতে হয়েছে তো। আল্লাহ যদি বলতেন বান্দা 20 বিঘে জমি চাষ করবি, 2 কুইন্টাল ধান তোর বীজতলা করতে হবে, সব ধানগুলো সোজা করে বসা, আপনি ধান চাষ করতেন না বাংলাদেশে পালাতেন? ধান চাষ করতেন? ধারে বাড়ে যেতেন? যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা একটা নারকেল গাছ তৈরি করবি, তোর দায়িত্বে দিলাম। 20 বিঘে জমি চাষ করবি, আমি আল্লাহ দায়িত্ব নিলাম। 2 কুইন্টাল ধান ফেলে দে, 2 হাত দিয়ে ফেলে দে, বিবিকে দিয়ে ছড়া, লোক দিয়ে ছড়া, তারপরে তার উপরে মই দিয়ে মাটির ভেতরে দে, আর হয়ে পড়বে, কাত হয়ে পড়বে, বেঁকে পড়বে, মাথা নিচের দিকে পড়বে, সব ধানের অঙ্কুর আমি আল্লাহ আমার কুদরতে মাটি ফাঁক করে তুলে দেব। এটা হয় না? হয় না? এটা বাস্তব না অবাস্তব? কোরআন বলেছে 1500 বছর আগে। এরপরে অঙ্কুর হলো, সব অঙ্কুরগুলো বেরিয়ে গেল, বীজতলা হয়ে গেল, যেখানে ইচ্ছা আপনি চাষ করলেন। সময় হলো, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ধান সৃষ্টি করেছেন। করেন তো? ওই গাছের ভিতরে আবার ধান আছে। আচ্ছা দিয়েছিলেন কটা? একটা দিয়েছিলেন। একটা ধানে 2টো 3টে কি বলে ওকে, ফুটকি মুটকি কি বলে, সব হয়েছে, ওইটা ধরে গেঁথে দিয়েছেন। তাহলে একটা ধানের বীজ আপনি পুঁতেছেন। এবারে আপনার ধান হচ্ছে কটা? যখন কাটতেছেন 20টা, 25টা, 16টা হয়েছে তো। তাহলে একটা ধান পুঁতেছেন,
আর 16টা ধানে 100 করে হলো, কত হলো? 1600। 100 করে হলো কত? 1600। দিলেন একটা, হলো 1600। এ ক্ষমতা কার? তবু বান্দা নামাজ পড়বে না, তবু আল্লাহর হুকুম পালন করবে না, রুজির জন্য ছুটতেছে। বলে একা মানুষ, 4-5টা ছেলে তো ভাই, একটু কষ্ট করতে হচ্ছে, নামাজ পড়তে পারি নাই। নামাজ পড়তে পারো না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নিতে গিয়ে বলবেন, বান্দা নামাজের হিসাব দাও। একজন বলবেন, আল্লাহ এত বড় সম্পদশীল ছিলাম, অনেকগুলো কারখানা ছিল, মিল মালিকের মালিক ছিলাম, হাজার হাজার আমার শ্রমিক ছিল, তাদের হিসাব দিতে এই সব কারখানাগুলো দেখাশোনা করতে আমি নামাজ পড়ার সময় পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সুলাইমান নবীকে ডাকো। সুলাইমান নবীকে ডাকা হবে। শুনেছেন সুলাইমান নবীর নাম? খুব গরিব ছিল তিনি, সারা পৃথিবীর সব থেকে বড় বাদশা। যেদিক থেকে সূর্য উঠবে আর সেদিক থেকে ডুবেছে, হাওয়া যেখান থেকে শুরু হয়েছে যেখানে শেষ, সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ বানিয়েছিল সুলাইমান নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা কোরবানি দাও, আল্লাহর কাছ থেকে নাও। সুলাইমান নবী তখন ঘোড়ায় চড়ে, বিশাল পৃথিবীর বাদশা। সুলাইমান নবী একদিন জোহরের নামাজ পড়ে ঘোড়া রাস্তা বালে ঢুকলো। ঘোড়ার গায়ের পোকা বাঁচতেছে, কেঁট বাঁচতেছে, বাঁচতে 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 আসর হয়ে গেল, মগরব হয়ে গেল। এরপরে ঘোড়া রাস্তা বাল থেকে বেরিয়ে দেখে সূর্য অর্ধেক ডুবে গেছে। আল্লাহর কাছে খেতে বলেন, আল্লাহ আমি বড় ভুল করেছি গো মাবুদ, তুমি আমারই বাদশা বানিয়েছ গোটা পৃথিবীর, আর ঘোড়ার মহাব্বতে পড়ে তার গায়ের কেট বাঁচতে পোকা বাঁচতে বাঁচতে আল্লাহ আমি তোমার আসরের নামাজ ভুলে গেছি, বেলা ডুবে যায়। আল্লাহ দয়া করে একবার সূর্যটাকে তুলে দাও, আমি আসরের নামাজটা আদায় করে নিই। তা যদি না হয় কিয়ামত পর্যন্ত আমার ইতিহাসে কলঙ্ক হবে, আমি ঘোড়ার মহাব্বতে, মালের মহাব্বতে আমি নামাজ ভুলে গেছি। এমন কান্না কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূর্য আমার নবীর দোয়া কবুল করেছি রে, উঠে যাও। সূর্য আবার পশ্চিম দিকে উদিত হলো। সুলাইমান নবী আসরের নামাজ পড়ে নিলেন, এরপরে তলোয়ার নিলেন, ঘোড়া রাস্তা বালে ঢুকলো, ঘোড়াকে জবাই করে দিল, পা কেটে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান ঘোড়াতে তুমি জবাই করলে কেন? সুলাইমান নবী কেঁদে কেঁদে বলেন, আল্লাহ যে ঘোড়ার মহাব্বতে তোমাকে ভুলেছি, যে ঘোড়ার মহাব্বতে আল্লাহকে ভুলে যাই, আমি তাকে আর রাখবো না, জবাই করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান তোমার কোরবানি আমি কবুল করলাম, তোমার এই ত্যাগ আমি কবুল করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার বিনিময়ে তোমাকে আমি হাওয়া বশীভূত করে দিলাম। তোমার সিংহাসন হাওয়ার উপরে দাও, আর তুমি বসে বলো কোথায় যাবে। মুহূর্তের মধ্যে তাম পৃথিবী ভ্রমণ করিয়ে ঘুরিয়ে আবার তোমার বাড়িতে পৌঁছে দেবে। এ সুলাইমান নবী আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন, সুলাইমান আমার বান্দা বলে আমি বিশাল অর্থের মালিক ছিলাম, সম্পদের মালিক ছিলাম, তাই নামাজ পড়তে পারি নাই। বড় সুলাইমান তোমার থেকে কি বেশি সম্পদ পৃথিবীর কাউকে আমি দিয়েছি? সুলাইমান নবী বলেন, আল্লাহ না, সারা পৃথিবীর বাদশা আমাকে বানিয়েছেন, জিন ইনসান পাখি পক্ষ পিঁপড়া কীট পতঙ্গ সবার বাদশা আপনি আমাকে বানিয়েছিলেন। আমি পাখির ভাষা জানতাম, আমি গরু ছাগলের ভাষা বুঝতাম, আমি পিঁপড়েরও ভাষা বুঝতাম, আর জিন ইনসান সব আমার বশীভূত ছিল। আল্লাহ আমার থেকে বড় বাদশা আপনি কাউকে বানান নাই, আর আমি এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। আল্লাহ বলবেন, বান্দা যা জাহান্নামে চলে যা। ফাসাব্বা আলাইহিম সাওতা আযাব। টিকবে না এর যুক্তি, এর দলিল টিকবে না, এর আরজি টিকবে না। আল্লাহ ফেরেশতাদের বলবেন জাহান্নামে দাও। আর একজন আসবে, আল্লাহ বলবেন নামাজের হিসাব দাও। আমি কি গল্প করছি? আমি কি গল্প করছি? সহিহ হাদিস। আর একজন এসে বলবেন, আল্লাহ আমার হিসাব। আল্লাহ বলবেন নামাজের হিসাব আগে দাও। আউয়ালু মা ইউহাসাবুল আবদা ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ যাকাতের হিসাব আগে নেবে না, রোজার হিসাব নেবে না।
বাবা মার হক আদায় করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, স্বামীর হক আদায় করেছো কিনা, কোনো হিসাব আল্লাহ দেবে না। প্রথম হিসাব হবে নামাজের হিসাব। আল্লাহ বলবে নামাজের হিসাব দাও। বান্দা বলবেন আল্লাহ আমার কাছে নামাজ নাই। কেন তোমার কাছে নামাজ নাই? আল্লাহ এত অসুস্থ, এত পীড়িত, এত রোগ তুমি দিয়েছিলে, আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও হযরত আইয়ুবকে ডেকে আনো। হযরত আইয়ুবকে ডেকে বলবেন আইয়ুব লাব্বাইকা রাব্বি লাব্বাইকা রাব্বি, আমি হাজির। আল্লাহ বলবেন চলে এসো এখানে। কিয়ামতের ময়দানে ফাটতে ফাটতে আসবে, এসে বলবেন আল্লাহ আমি হাজির, কি হুকুম আল্লাহ আমারে করুন। আল্লাহ বলবেন আইয়ুব 18টা বছর তোমারে পচালাম গলালাম, তোমার দুর্গন্ধে এলাকার মানুষ তোমারে জঙ্গলে পাঠালো। এই জঙ্গলে তোমার বিবি চলে গেল, বাচ্চা চলে গেল, লোক লস্কর সব চলে গেল, শুধু তোমার বিবি রহিমা ছিল। বলো তুমি এক ওয়াক্ত নামাজ কাজা করেছে কি বলো? হযরত আইয়ুব নবী কেঁদে বলবেন আল্লাহ 18টা বছর পচেছি, হাড় ছাড়া কিছুই ছিল না, সব দুর্গন্ধে আমাকে জঙ্গলে পাঠালো, তবু 18 বছর তোমার একবারের জন্য আল্লাহ তোমার হুকুম, তোমার নামাজ আমি ছাড়ি নাই। আল্লাহ বলে বান্দা এর থেকে কি তোকে বেশি রোগ দিয়েছিলাম? ফাসাব্বা আলাইহিম সাওতা আযাব, যাও বান্দা যাও, জাহান্নামে যাও। আবার এক দল আসবে, আল্লাহ বলবেন জবাব দাও, নামাজের হিসাব দাও। তারা বলবেন আল্লাহ কেমন করে নামাজের হিসাব দেবো? গরিব ছিলাম, আমার 6-8টা বাচ্চা ছিল, বিবি ছিল, বাবা ছিল, মা ছিল, এজন্যে নামাজ পড়তে পারি নাই, তাদের রুজি জোগাড় করতে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ আমি গরিব। বিশ্ব নবীকে ডাকা হবে, আখিরি নবী মুহাম্মদ রাসূলকে ডেকে বলা হবে মুহাম্মদ আমার হাবিবি গো, তোমার উম্মত বলে আমি গরিব ছিলাম, নামাজ পড়তে পারি নাই। ওগো হাবিব, তোমার থেকে কি তোমার কোনো উম্মতকে আমি বেশি গুরুবত দিয়েছি? নবী মুহাম্মদ রাসূল বলবেন উম্মত রে কেমন করে এমন কথা বলো? আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মাসের পর মাস চলে গেছে, আমার উনুন জ্বলে নাই। আমি একটা খেজুর খেয়েছি, পেয়েছি তো খেয়েছি, পাইনি তো খাইনি। কখনো এক টুকরো গোশত দিয়েছে, আমি বিবি বাচ্চা সকলে খেয়েছি, কখনো পাইনি তো খাই নাই। তবু এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। আমার মৃত্যুর সময় আমার ঘরের কোনায় আমি উঁচু হয়ে দেখলাম কয়েক টুকরো সোনার কিছু গম, কিছু জব পড়ে আছে। আমি বললাম আয়েশা, ওই যে ঘরের কোনায় জব আর গম কিছু রয়েছে, আর ক টুকরো সোনার টুকরো দেখতে পাই, তাড়াতাড়ি আমার ঘর থেকে বার করে দাও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার ঘরে আহার জমা থাকবে, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। মা আয়েশা তাড়াতাড়ি জব আর গমগুন আনলেন, সোনার টুকরো কটা আনলেন, সঙ্গে সঙ্গে ফকির মিসকিনকে দান করে দিলেন। এ হলো নবী গরিব। নবী দোয়া করতেন আল্লাহর কাছে, নামাজ পড়ে যে দোয়া আমরা একবারও করি নাই। আমরা কি দোয়া করি? আল্লাহ তুমি আমার ভালো করো, আমার ছেলে দাও, আমার মেয়েটার জন্য ভালো জায়গায় বিয়ে হয়, আল্লাহ তুমি আমার ছেলেটাকে ভালো বউ দাও। সব আমাদের লাভের জন্য দোয়া করি। আরে কথা বললেন না, কথা ঠিক না বল? কিন্তু কেউ কে দোয়া করেছে আল্লাহ তুমি আমাকে গরিব করো? করেছে? আমিও করিনি। রসুলের দোয়া কি শোনে? আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ও আমতিনি মিসকিনাও ও হাসুরনি ফি জুমারাতাল মাসাকিন। আল্লাহ তুমি আমাকে গরিব করে বাঁচতে দাও, আর গরিব করে তুমি মৃত্যু দাও, আর কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর নাসর করো আল্লাহ। ও ভাই গরিব যারা আছো ভালো করে শোনো, কিয়ামতের দিনে বাপ পাবেন না, পীর পাবেন না, আপনি ইমাম পাবেন না। কাকে পাবেন বলেন তো? বলেন, মুখ খুলে বলেন। নবীকে পাবেন। তবে কোন গরিব? যে গরিব গুরবত অবস্থাতেও আল্লাহর হুকুম পালন করেছে, নবীর দ্বীনকে নিয়ে চলেছে, নবীর সুন্নতের উপরে চলেছে। কসম খোদার কিয়ামতের দিন বাপ পাবেন না, ইমাম পাবেন না,
আপনার পীর পাবেন না, আপনি পাবেন তো নবী মুহাম্মদুর রাসূলকে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন? আমি প্রসঙ্গে আরেকটা সুন্দর উপমা দিই, যাতে আপনার দিলেতে বসতে পারে এবং মহব্বত হয়। আল্লাহ নবী এক জেহাদে জিতে গেছেন। দুই শ্রেণীর মুজাহিদ ছিল। একটা মক্কাবাসী, আমার কথা শুনছেন তো? একদল মক্কাবাসী মুহাজির, আর এক দল হলো মদিনাবাসী। আল্লাহ এদের নিয়ে জেহাদ করলেন, জেহাদ করে জিতে গেলেন। কাফের বেঈমানদের ছেড়ে যাওয়া মাল আল্লাহ পাক হালাল করেছেন। দুম্বা, ভয়সা, দুম্বা, তারপরে আপনার উট, তারপরে আপনার ছাগল, ভেড়া, সব মুসলমানদের হস্তগত হলো। সব মালগুলো এক জায়গায় করা হলো। আল্লাহর নবী বসলেন, বসে বললেন, যাও